এইভাবে পড়ে থাকতে দাও কুত্তার বাচ্চাকে, কোনো কিছু খেতে দেবে না। আমিও দেখতে চাই কে আসে ওকে ছাড়াতে। ইয়েস স্যার। এত বড় বুকের পাটা যে আজগর চৌধুরী ভাইকে গ্রেফতার করে? কে কে সেই ইন্সপেক্টর? আমি তাকে দেখতে চাই। এই কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন শুয়োরের বাচ্চারা? ইংরেজিতে ঘেউ ঘেউ করবি না। এই শহরের এমপি আমি। যা ছেড়ে দে আমার ভাইকে। আপনার ভাইয়ের নামে চার্জশিট হয়ে গেছে, ওকে ছাড়াতে হলে কোর্টের অর্ডার লাগবে। ওই ওই তুই চার্জশিট বানাইলি কোন সাহসে? কোন সাহসে বানাইলি? চার্জশিট ছিঁড়ে ফেল, তা না হলে বান্দরবনে ট্রান্সফার করে দেব। 5 বছরের চাকরি জীবনে এ পর্যন্ত 10 বার বদলি হয়েছি এবং 3 বার সাসপেন্ড। সুতরাং আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনার ভাইকে। আমি এই শহরের এমপি আর তুই আমাকে হাইকোর্ট দেখাস? উকিল সাহেব, ওনাকে সংযত হতে বলুন, তা না হলে পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে তুই আমাকে গ্রেফতার করবি। স্যার প্লিজ, স্যার প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। সরি ইন্সপেক্টর সাহেব, আমি যত তাড়াতাড়ি সম্ভব মুন্নার জামিনের কাগজপত্র দিয়ে আসছি। চলুন স্যার, আসুন আসুন স্যার, প্লিজ প্লিজ চলুন। আমাকে গ্রেফতার করতে চাস? ভাইজান, ভাইজান আমারে এইখান থেকে নিয়ে যাও। এই ইন্সপেক্টর একটা জল্লাদ আমারে কুত্তার মতো পিটাইছে। হারামখোর, তুই এইসব করতে গেলি কেন? বেয়াদব। ভুল হয়ে গেছে ভাইজান, ভুল হয়ে গেছে, আর হইব না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই আমার ভাইরে কুত্তার মতো পিটাইছিস কেন? ও চোর না ডাকাত না সন্ত্রাসী? হ্যাঁ, ও একটা বেয়াদব। ভাইয়ের পোস্ট ও পজিশনের ভয় দেখিয়ে সবাইকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু আমাকে যে ভয় দেখাতে চাইবে তার অবস্থা আমি এমনি করব। বহুত চর্বি জমছে তোর গায়ে, তুই দেখিস। আর তখন আমি তোরে খোসাইয়া খোসাইয়া মারুম। এই পোশাক কারো বাবার দেওয়া উপহার নয় যে কারো গোলাম হয়ে থাকবে। দিন পুলিশ আর দেশ থাকবে না, একটা বেশ্যাখানেত আর্মি তোদের মতো নেতার ভাওয়া হয়ে নেতারা এই দেশটাকে বিক্রি করে দেবে। ওই 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 বন্ধ কর তোর ভাষণ। বহুত হয়েছে, এখন দেখ আমি কি করি। আমাকে যা কিছু করার পরে করবেন, এখন যা কিছু করতে হয় নিজের ভাইয়ের জন্য করুন। নাও প্লিজ গো। মাগলিং, চোরাকারবারি, ড্রাগস পাচার, দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নেই যা দিয়ে সে টাকা কামাই করেনি। গরিবদের শোষণ করে, অসহায় মানুষদের অত্যাচার করে, এতিমদের সম্পত্তি গ্রাস করে আজ সে নেতা হয়েছে। তার ভাই রেপ করবে না তো কে করবে? তবে এখন সময় এসেছে জনতার সামনে ওই শয়তানদের মুখোশ খুলে দেওয়ার। হ্যালো, আমি সিরাজুল হক বলছি। বল কুত্তা, কি বলবি বল। আমার ভাইয়ের খবর শুনে তুই যে লাফাই উঠছোস, ভাবছোস আমি তা জানি না? বল হারামি, এখন তো তোর ঘেউ ঘেউ করার মক্ষম সুযোগ, তাই না কুত্তা? আহ চৌধুরী সাহেব, আপনি ভুলে যাবেন না আপনি এখন জনপ্রতিনিধি। সুতরাং আপনার মুখে এসব আজে বাজে শব্দ মানায় না। আরে হারামি, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা কি তোর কাছ থেকে শিখতে হবে? তা শিখতে হবে না, কারণ আপনাকে শেখানোর মতো এত জ্ঞান আমার এখনো হয়নি। তবে আমি আপনাকে ফোন করেছি এইটুকু বলার জন্য, এবার আর আপনার ভাইকে বাঁচানোর চেষ্টা না করলেই আপনি ভালো করবেন। আরে হারামি, তুই কি মনে করছস আমার তুই চেনস না? কালকের মধ্যে যদি আমার বাইরে ছাড়াই আনতে না পারি তাহলে আমার নাম আজগর চৌধুরী না। চৌধুরী সাহেব, বড়জোর আপনি আপনার ভাইকে জামিন দিয়ে ছাড়িয়ে আনতে পারবেন, কিন্তু তাতে কি ওর অপরাধ মাফ হয়ে যাবে? যাবে না চৌধুরী সাহেব, যাবে না। আমি ইন্সপেক্টর রাজাকে ভালো করেই চিনি। ওকে আপনি টাকা দিয়ে, শক্তি দিয়ে, ভয় দেখিয়ে কিনতে পারবেন না। ও আপনার ভাইকে অবশ্যই সাজা দিয়েই ছাড়বে। সিরাজুল হক, তুই জানোস না আইন আমার হাতের মুঠোই থাকে। ওই বেটা ইন্সপেক্টরকে আমি সাসপেন্ড করাবো, নয়তো ওকে আমি এমন জায়গায় ট্রান্সফার করাবো যে পানি খুঁজে পাবে না। এমন ভুল করতে যাবেন না চৌধুরী সাহেব। ইন্সপেক্টর রাজা হচ্ছে সত্য ও ন্যায়ের প্রতীক। ওর মতো একজন পুলিশ অফিসারের কোনো ক্ষতি করতে চাইলে আমি আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো। এতদিন আপনি বহু অন্যায় করেছেন, জনতা তা মুখ বুঝে সহ্য করেছে, কিন্তু আর নয়।
এবার আমি জনতাকে সাথে নিয়ে আপনার অত্যাচারে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। শালা হারামি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমারই ধ্বংস করতে চাইছে, এতই সহজ?